কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তো জানো না গো, তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তুমি চিনে নিস প্রাণ, আমি আল্লাহ তোমার প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে আগ্রাবাদে কেউ কাউন্সিলর হয়ে গেল, মাতার বাড়িতে কেউ কাউন্সিলর হয়ে গেল, আবার কেউ মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, কেউ তাহিরির মতন বক্তা হয়ে গেল, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোরে প্রাণ দেওয়ার পর তোরে আল্লাহ তোরে আমি সম্পদের মালিক বানাইছি, তোরে আমি আল্লাহ বিভিন্ন পদের মালিক বানাইছি। আমি আল্লাহ তোর সব একটা থাবা মেরে শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু, 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 মৃত্যু। আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ করে মৃত্যু দিয়া সব বাহাদুরি বন্ধ করে দেব। যখন আমার ঘরের সামনে আজরাইল এসে যাবে গো, সেই দিন দুনিয়ার ব্যাংকের টাকা দিয়ে হায়াত রেনু করা যাবে না। দুনিয়ার সব মানুষ তোমার পাশে বসে থাকলে এই রুহটারে ধরে রাখতে পারবে না। ও ঠিক ঠিক হায়াতের মালিককে আল্লাহ বলে, আমি তোরে মৃত্যু দিন, মৃত্যু আমি আল্লাহ যখন তোরে মৃত্যু দিয়ে দিব, তুই মনে করিস না তোর জীবন যাওয়ার পরে সব শেষ। না রে না, না রে না, না রে না, না রে না, আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে কবরে আবার জীবন দিব। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে এমন একটা ঘাটের মধ্যে ফালামু। আমার নবী আপনার নবী বলে, কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খাইয়া যাবে, পুলসিরাতের ঘাটে ধরা খাইয়া যাবে, মিজানের পাল্লাই ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমার নবীর একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উসমান কে চিনেননি? যার কাছে আমার নবীর দুইটা মেয়ের বিয়ে দিয়েছেন, যার কাছে আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম, আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া। উসমানের কাছে আমার নবী এত মজা পাইছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আমার নবী উসমান যুন্নুরাইনকে জান্নাতের টিকিট দিয়েছেন রে বাবা। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে একজন হলো হযরত উসমান যুন্নুরাইন। বন্ধু, আপনি যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফগুলা খণ্ড খণ্ড ভাবে লেখা ছিল। যার নির্দেশে এই কোরআনটা একত্রিত করা হয়েছে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আর যিনি একত্র করেছেন, যাকে জামিউল কোরআন বলা হয়, তার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন। সাউন্ডটা তুলে দেন। আমার ভাইয়েরা, ও আমার মাতার বাড়ির বাবা, ও আগ্রাবাদের বাবা, হালি শহরের বাবা, অক্সিজেনের বাবা, আরে যত জায়গা থেকে আসছেন গো, আপনারা আমার সঙ্গে আওয়াজ দিতে হবে। ওসমান যুন্নুরাইনের পাওয়ার কি কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? ওই ওসমান যুন্নুরাইন যখন নামাজ পড়ে
নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। জিহাদের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। হ্যাঁ বন্ধুরে, এবার একটা জায়গায় গেলে উসমান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর, অন্ধকার কবর, অন্ধকার কবর। এবার উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, হে উসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দ থাকেন, কিন্তু কবরে গেলে আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? আপনি না জান্নাতের টিকেটওয়ালা? উসমান যুন্নুরাইন বলে, ও পৃথিবীর মানুষ, যিনি আমার টিকিট দিছে তিনি আমার কায়রাও লইয়া যাইতে পারেনি। এই কবর কেমন হবে আমি তো জানি না। আমার নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলো নাম কি? এই ফ্যানটা আমার দিকে একটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও। ঠিক আছে আমার যুবক ভাইয়ারা, কি ভাষায় ওয়াজ করব? একজন জান্নাতের টিকিট প্রাপ্ত ওয়ালা উসমান যদি কবরের কথা চিন্তা করে কান্না করতে পারে, আজকে যারা আপনারা যারা মাতার বাড়ি এসেছেন চট্টগ্রামের মানুষ, ওই কবরের চিন্তার দরকার আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? আমার নবী বলে, উম্মত, দিনে রাইতে যদি কেউ 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আমার নবী বলে, উম্মত রে, মরণটা কেমন জাননি? জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন তোমার প্রাণ পাখিটারে ধরব। ও বন্ধু, বন্ধু রে, মরণ যখন তোমারে ধরে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাই, আবার আপনার রক্তগুলা পানি পানি হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আপনার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। এমন বুঝি অবস্থা আমার দাদার পাপের হইছে, এমন বুঝি অবস্থা আমার দাদারও হইছে, এমন বুঝি অবস্থা আমার বাবারও হইছে। এমন অবস্থায় বুঝি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিককে। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী বলে, উম্মত, আজরাইল যখন তোমার রূহটারে ধরবে, এত অনুরোধ করবা কিন্তু আজরাইল মানবে না। আজরাইলে বলবে, তোমার কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড়। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর।
যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে গো, ইমানদার হলে মরণটা কবে সুন্দর। আপনারা বলেন আমরা কি ইমানদার না বেঈমান?